বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি শাহ আলম, অ্যাসিস্ট্যান্ট টিচার অফ ইংলিশ, বজরা মাল্টিপ্লা হাই স্কুল। আমাদের অনলাইন ক্লাস এখন লাইভে হচ্ছে। আগে আমাদের রেকর্ড করে ভিডিও আপলোড করা হতো। তো আজকে আমরা সাফিক্স প্রিফিক্স নিয়ে একটু আলোচনা করব। In my previous two classes, I have discussed about the phases of class 8 and a fill in the gaps of Dhaka 2018 of class 8. Now I am going to discuss about suffix and prefix. Suffix and prefix আমাদের ক্লাস 8, 9, 10 এই তিনটা ক্লাসে আছে। সো যারা এই তিনটা ক্লাসের মধ্যে আছো তাদের জন্য এই সাবজেক্টটা বেশ ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল করতে পারো। So what is the definition of suffix and prefix? আসলে suffix and prefix এর ডেফিনিশনটা আমাদের অত ইম্পর্টেন্ট কিছু না। আমাদের যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সাফিক্স কোথায় বসবে, প্রিফিক্সটা কোথায় বসবে। বাংলাতে সাফিক্স বলতে আমরা বুঝি প্রত্যয়, আর প্রিফিক্স বলতে প্রি মানে হচ্ছে পূর্বে, উপসর্গ, আর সাফিক্স হচ্ছে প্রত্যয়। আমরা সংজ্ঞাতে না যাই, আমরা একটু খেয়াল করি। প্রিফিক্সটা আমার বসবে ওয়ার্ডের, ইংরেজি যখন আমরা ওয়ার্ড তৈরি করব ওয়ার্ডের পূর্বে, আর সাফিক্স বলতে আমার ওয়ার্ডের আগে। তো আমাদের সাফিক্স প্রিফিক্সে আমাদের ক্লাস 8, 9, 10 এ আমাদের যেভাবে আসে, আমাদের হচ্ছে একটা প্যাসেজ দেওয়া থাকে, এখানে 10টা ওয়ার্ড দেওয়া থাকে। এটার সাথে আমরা কখনো সাফিক্স যুক্ত করে ওয়ার্ডটা সেন্টেন্সটা মেকিং করব, কখনো প্রিফিক্স যুক্ত করে সেন্টেন্স মেকিং করব, কখনো আমার সাফিক্স এবং প্রিফিক্স দুইটাই আমার অ্যাড করতে হয়। আমি বলি সাফিক্স হচ্ছে ওয়ার্ডের পরে যুক্ত করব সাফিক্স, আর প্রিফিক্স হচ্ছে ওয়ার্ডের পূর্বে আমরা যুক্ত করব। সাফিক্স এন্ড প্রিফিক্স এর ওয়ান কাইন্ড অফ সিলেবল, শব্দাংশ, যেটাকে আমরা বাংলাতে শব্দাংশ বলি, ওইটাই হচ্ছে এগুলা। তো আমাদের সাফিক্স প্রিফিক্স ভালো করার জন্য আসলে আমাদের কি করতে হবে, কিভাবে করলে আমরা সাফিক্স প্রিফিক্সটা ভালো করব। তো when we discuss about suffix and prefix, we introduce three factors. The factors are, প্রথমে আমাদের সাফিক্স ভালো করার জন্য অবশ্যই আমাদের ওয়ার্ডে খুব বেশি ভালো হতে হবে, আমাদের অনেক ওয়ার্ড জানতে হবে। ওয়ার্ড জানা ছাড়া আমার কখনো সাফিক্স ভালো করা যাবে না। সেকেন্ড অপশন হচ্ছে আমার রিডিং হ্যাবিটটা, যার যত রিডিং হ্যাবিট ভালো, সে রুলস না জেনেও রুলস না পড়েও মোটামুটি 10টা ক্লুর মধ্যে 10টা গ্যাপের মধ্যে 7-8টা করে ফেলতে পারবে, যা আসলে ওয়ার্ড এন্ড রিডিং হ্যাবিটটা ভালো। আর সাফিক্স করার সময় থার্ড ফ্যাক্টর এটা হচ্ছে রুলস। রুলসটা একটু কম ইম্পর্টেন্ট সাফিক্স করার জন্য। যারা খুব ভালো তারা প্রথম দিকে দিয়ে কভার করবে, আর যারা একদম নিখুঁতভাবে আনসার করতে চায় তাদের জন্য রুলসটা ইম্পর্টেন্ট। কিন্তু মোটামুটি নিম্নমানের স্টুডেন্টরা এটা ফলো না করলেও চলবে রুলসটা। তো ওয়ার্ড মিনিং এবং রিডিং হ্যাবিটের জন্য আমাদের রিডিং হ্যাবিট আসলে একদিনের কোনো প্রসেস না, এটা দীর্ঘদিনের প্রসেস। এটা ছোটবেলা থেকে যাদের ইংলিশ পড়ার অভ্যাস আছে, নিউজ পেপার পড়ার অভ্যাস আছে, ইংলিশ নিউজ দেখার অভ্যাস আছে, তাদের রিডিং হ্যাবিটটা বাড়বে। ওয়ার্ড মিনিংটাও সেম, একদিনের ওয়ার্ডটা কখনো কাভার হবে না, এটা অনেকটা দীর্ঘদিনের প্রসেস। পড়তে পড়তে আমরাও এখনো ওয়ার্ড দূর করি, এখনো শিখতেছি, শিখাচ্ছি। ওয়ার্ড যত ভালো হবে, রিডিং হ্যাবিট যত ভালো হবে, তত সাফিক্স করার সম্ভাবনা তত বাড়বে। তো এটা আমি আসলে একদিনে আলোচনা করে শেষ করতে পারবো না, হাজার হাজার ওয়ার্ড আছে, লাখ লাখ সেন্টেন্স আছে, এটা আমাদের দীর্ঘদিনের প্রসেস। তো এই দুটো অপশন আমরা যেহেতু লেন্থ, এই দুটো অপশন আমরা একটু স্কিপ করি আজকের জন্য। আমরা একটা রুলস নিয়ে আলোচনা করব আজকে। আমি যে রুলসটা আলোচনা করব, দিস রুলস ইজ নট অনলি বেনিফিশিয়াল ফর দ্য স্টুডেন্ট অফ ক্লাস 8, 9 and 10 but also I think very helpful for the students who are going to sit for the partial written test, and আমরা যারা এখনো জব এক্সাম দিচ্ছি তাদের জন্য এই রুলসটা খুবই ইম্পর্টেন্ট। এখানে আমি একটা রুলস লিখছি, একটু পরে ডিসকাস করতেছি। আমি একটু আলোচনা করি। এখানে লেখা পিএডি, এই দিকে লেখা হচ্ছে পিপিসি। এটা দ্বারা কিছু একটা বোঝাবে, এটা আমি একটু পরে ডিসকাস করি, আগে আমরা ভিতরের অংশটা বুঝি। পিএডি এবং পিপিসির মধ্যখানে এখানে আমরা তিনটা জিনিস লিখলাম, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। তো পিএডি এবং পিপিসির মধ্যখানে যদি শুধুমাত্র একটা ওয়ার্ড থাকে, আমি আবার বলি, পিএডি দ্বারা কিছু বোঝাবে, পিপিসি দ্বারাও কিছু বোঝাবে, সেটা আমরা একটু পরেই বলবো। এটার মধ্যখানে যদি শুধুমাত্র একটা ওয়ার্ড বসে, সেটা হবে নাউন। আমি এখানে এক লিখলাম। পিএডি এবং পিপিসির মধ্যখানে যদি দুইটা ওয়ার্ড বসে, আগেরটা হবে নাউন, আগেরটা হবে অ্যাডজেক্টিভ, পরেরটা হবে নাউন। প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন।
পিএডি এবং পিভিসি এর মধ্যখানে যদি তিনটা ওয়ার্ড বসে আমার ফার্স্ট হবে অ্যাডভার্ব, সেকেন্ডটা অ্যাডজেক্টিভ, থার্ড হবে নাউন। এটা হচ্ছে আমাদের মূল জিনিস। এই জিনিসটা আমাকে ভালো করে মনে রাখতে হবে যাতে আমি কখনো ভুলে না যাই। অনেকে কনফিউশনে পড়ে যায় কোথায় নাউন বসবে কোথায় অ্যাডজেক্টিভ বসবে। আমি আবার একটু ক্লিয়ার করি, পিএডি এবং পিভিসি দ্বারা কিছু বোঝাবে সেটা আমরা একটু পরে ডিসকাস করতেছি। এটা মধ্যখানে যদি শুধুমাত্র একটা ওয়ার্ড বসে সেটা হবে নাউন, এটার মধ্যখানে যদি দুইটা ওয়ার্ড বসে সেটা হবে অ্যাডজেক্টিভ, এটা মধ্যখানে যদি তিনটা ওয়ার্ড বসে দুইটা ওয়ার্ড বসে অ্যাডজেক্টিভ এন্ড নাউন, তিনটা ওয়ার্ড বসলে প্রথমটা আমার অ্যাডভার্ব, সেকেন্ডটা অ্যাডজেক্টিভ, থার্ডটা হচ্ছে নাউন। সো এখন আমরা একটু বুঝি আমার পিএডি এবং পিভিসি দ্বারা কি বোঝায়। এটা একটু ভালো করে খেয়াল করতে হবে। পিএডি পি কে বোঝাবে কতগুলা জিনিসের সংযুক্ত। প্রথম বর্ণটা আমরা এখানে লিখছি পি তে প্রিপজিশন, পি তে প্রিপজিশন কি কি কয়েকটা প্রিপজিশন উদাহরণ ইন, অ্যাট, অন, আপন, উইথ, ইটিসি এটসেট্রা। এবং অসংখ্য প্রিপজিশন আছে। সোজা কথা হচ্ছে পি তে আমাদের প্রিপজিশন বোঝাবে আর এই প্রিপজিশন হচ্ছে এগুলা। মোটামুটি যারা বইয়ের সাথে কানেক্টেড তারা প্রিপজিশন চিনো। পি তে আরেকটা জিনিস বোঝাবে সেটা হচ্ছে পসেসিভ। পসেসিভ বলতে কি বুঝি? প্রনাউনের পসেসিভ ফর্ম। প্রনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যেটা বসে সেটা হচ্ছে প্রনাউন। প্রনাউনের পসেসিভ ফর্ম, যেমন আমি যদি একটা প্রনাউন লিখি আই, মি, মাই, দেখো আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম, মাই হচ্ছে পসেসিভ ফর্ম। এভাবে প্রত্যেকটা প্রনাউন যতগুলো প্রনাউন আছে প্রত্যেকটা প্রনাউনের একটা পসেসিভ ফর্ম আছে। সেখানে পি দ্বারা আমার প্রথমত প্রিপজিশন বুঝাইছে, সেকেন্ড হচ্ছে আমার পসেসিভ বুঝাইছে। এইভাবে আমরা কয়েকটা প্রনাউনের পসেসিভ ফর্মটা লিখব, যেমন হি, হিম, হিজ। তো মাই, হিজ, শি এর পসেসিভ ফর্ম হচ্ছে হার, দে এর পসেসিভ ফর্ম হচ্ছে দেয়ার, ইট এর পসেসিভ ফর্ম হচ্ছে ইটস এটসেট্রা। এগুলো আমার পসেসিভ, আর বেশ কয়েকটা আছে। সেকেন্ডে আমরা যাব এতে কি বোঝাবে, এতে পিএডি তে এতে বোঝাবে আমার আর্টিকেল। এটা খুবই সহজ, সবাই মোটামুটি আর্টিকেল জানো। আর্টিকেল তিনটা, এ এন্ড দি। আর্টিকেল এ এন্ড দি কে আর্টিকেল বলে, এটা মোটামুটি কম বেশ সবাই জানো। তারপর হচ্ছে আমার এটা একটা জিনিস বোঝাবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা বোঝাবে তাকে অ্যাডজেক্টিভ বলে। এটা আমরা সেই 3-4 থেকে পড়ে আসতেছি। তো সংজ্ঞা অন্তত সবাই জানো। এখন এর জন্য একটা উদাহরণ দিই, দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা, যেমন গুড, গুড, ব্যাড, প্যাশন, ক্লিয়ার, টেন্থ, ইটিসি। এখন দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা বোঝায় এরকম শব্দগুলো আমার অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হবে। যেটা আমরা এখানে এ দ্বারা যে দুইটা জিনিস বুঝি, আর্টিকেল এন্ড অ্যাডজেক্টিভ। এখানে যদি আর্টিকেল থাকে আমাদের এই সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারবো, এই রুলসটা অ্যাপ্লাই করতে পারবো। তো আমার এটা গেল। এখন আমরা ডিটা বুঝি। ডি হচ্ছে ডিটারমিনার। ডিটারমিনার বাংলা মিনিং হচ্ছে নির্ধারক। তো কয়েকটা ডিটারমিনার আমরা একটু লিখি। নো, নাম, মোর, লেস, few, a lot of, it is আরো অনেক ডিটারমিনার আছে। সো আমরা এখানে কয়টা জিনিস পাইলাম? টোটাল পিএডি দ্বারা 5টা জিনিস পাইলাম। পি তে প্রিপজিশন, পসেসিভ, প্রিপজিশনগুলো লিখলাম। পসেসিভ হচ্ছে প্রনাউনের পসেসিভ ফর্ম। প্রত্যেকটা প্রনাউনের একটা পসেসিভ ফর্ম থাকে। যেমন আই প্রনাউন, আই এর পসেসিভ প্রনাউন হচ্ছে মাই, এভাবে হিজ, হার, দেয়ার, ইটস আর পসেসিভ এটসেট্রা। এতে আর্টিকেল বোঝাবে, এর দিকে আর্টিকেল বলে, all you know already. এতে অ্যাডজেক্টিভ বোঝাবে গুড, অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা বোঝাবে তাকে অ্যাডজেক্টিভ বলে। গুড, ব্যাড, ফ্যাশন, মানে অসংখ্য অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভ কোনো শেষ নেই। ডিটারমিনার অর্থাৎ নির্ধারক, ডি তে আমার ডিটারমিনার ইন্ডিকেট করে। নো, নান, মোর, লেস, ফিউ, এ লট অফ এটসেট্রা। সো এইগুলো আমার এই সাইডের আমার ব্যাখ্যা পিএডি কি বোঝায়। এখন আমরা ব্যাখ্যা করব পিভিসি। পিভিসিটা ক্লিয়ার করি। পি তে এদিকে শুধু বসবে প্রিপজিশন, ওইদিকে পি
তে আমার প্রিপজিশন আর পসেসিভ, আর এদিকে পি তে শুধু বোঝাবে প্রিপজিশন নট পসেসিভ। বি তে হচ্ছে verb। তো what kind of verb can be used here? verb আমার যে কোনো verb, any kind of verb used here। যেমন আমার অবজেক্টের verb হতে পারে is, are, মডেল verb হতে পারে will, would, মেইন verb হতে পারে যেমন read, eat, any kind of verb I can use here। তারপর হচ্ছে আমার হচ্ছে সি, সি তে হচ্ছে আমার কমা, কমা মিন্স এই যে এটা, আর হচ্ছে সি তে আরেকটা জিনিস বুঝাবে সেটা হচ্ছে কনজাংশন। কনজাংশন বলতে আমরা কি বুঝি, মানে পার্টস অফ স্পিচ এর মধ্যে যে পার্টস অফ স্পিচ আট কথার মধ্যে একটা হচ্ছে কনজাংশন। কনজাংশন বলতে যে শব্দগুলো আমাদের বাক্যকে সংযোজন বিয়োজন বা সংযোজন করে সেটাই কনজাংশন বলে। এন্ড, বাট, ইয়েট, দো, এই যে আমরা এগুলো হচ্ছে কনজাংশন, এগুলো বাক্যকে সংযোজন বিয়োজন সংযোজন করে। প্রথমে যারা একদম নতুন যারা এই রুলসটা দেখছে তাদের জন্য মনে হবে যে খুবই টাফ একটা, কিন্তু দুই চারবার যদি তোমরা এটা খুব ভালো করে খেয়াল করো, আই থিংক দিস রুলস ইজ ভেরি বেনিফিশিয়াল ফর ইউ। ভাগ আমি একটু পিভিসি নিয়ে আবার আলোচনা করি। পিভিসি হচ্ছে পি তে এখানে শুধু প্রিপজিশন বসবে, এখানে পসেসিভটা বসবে না। বি তে আমার ভার্ব, এনি কাইন্ড অফ ভার্ব, এটা হতে পারে অক্সিলারি ভার্ব, মডেল ভার্ব, মেইন ভার্ব। সি তে হচ্ছে আমার কমা, এটা হচ্ছে কমা কনজাংশন, যেটা সংযোজন বিয়োজন এবং সংকোচন করে সেটা হচ্ছে আমার কনজাংশন। এই হলো আমার পিএডি এবং পিভিসি ব্যাখ্যা। এটা আমাকে একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। আসলে এখানে অনেকগুলো প্রিপজিশন আছে, আমাদের সবগুলো এখানে আমি লিখতে পারতেছি না, আমাদের বই যেগুলো আছে আমি জাস্ট তোমাদেরকে যেটা মানে মূল জিনিসটা ধরাই দিচ্ছি, তাহলে তোমরা বই থেকে খুঁজে বের করতে পারো। এই হলো আমার পিএডি এবং পিভিসির এক্সপ্লেনেশন। এখন অনেকে প্রশ্ন করতে পারে, স্যার আমরা কি সায়েন্সের জন্য এত কঠিন রুলস পড়াতে হবে? আছে, হ্যাঁ অবশ্যই। কারণ আমি প্রথমেই বললাম ওয়ার্ড মিনিং এবং রিডিং হ্যাবিট দিয়ে আমরা 7টা কভার করতে পারবো। মাঝে মাঝে আমরা দেখা যায় যে কিছু কিছু সায়েন্স পাই যেটা আমরা বের করতে পারি না আমাদের ওয়ার্ড মিনিং জানা সত্ত্বেও, রিডিং হ্যাবিট ভালো থাকা সত্ত্বেও। এন্ড দিস রুলস ইজ নট অনলি বেনিফিশিয়াল ফর সাফিক্স এন্ড প্রিফিক্স। আমাদের বিভিন্ন হাই লেভেলের বিভিন্ন কোশ্চেন আছে যে একটা সেন্টেন্স দিয়ে বলবে যে এটা কি অ্যাডভার্ব নাকি অ্যাডজেক্টিভ নাকি নাউন, অথবা আমাদের ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লু উইদাউট ক্লু। বিভিন্ন কোশ্চেনে আমাদের এই রুলসটা অ্যাপ্লাই করে আমরা ইজিলি আমরা অনেক শূন্যস্থান বের করতে পারবো। সো আমি এখন দুই তিনটা एग्जांपल দিই, তোমরা বুঝবা যে এটা কিভাবে সাফিক্স প্রিফিক্স এটা এই রুলস দিয়ে আমরা কিভাবে সাইফিক্স বের করব অথবা বিভিন্ন গ্যাপগুলো আমরা ফিল আপ করব, তখন তোমরা আর ক্লিয়ার হবা। দেন আমরা সাইফিক্স এর বিভিন্ন বোর্ডের কোশ্চেনগুলো আমরা ধরে ধরে আলোচনা করব, তখন বুঝবা যে এখন আমি যদি একটা সেন্টেন্স লিখি in ঢাকা সিটি। এখন আমি যদি তোমাদেরকে আস্ক করি যে এখানে ঢাকা এটা কি, এটা কি নাউন, অ্যাডজেক্টিভ or adverb? Can you answer? He lives in Dhaka city. I think most of the students answer this question. Dhaka is a noun. বাট যারা মোটামুটি রুলস বা একটু হাই লেভেলের জিনিসগুলো আলোচনা বা করছে তারা জানবে হোয়াট ইজ দা এটা কোন ফার্স্ট অফিসের মধ্যে পড়ে ঢাকা। সো আমরা মনে করতেছি এটা নাম, কিন্তু আসলে না। আমরা জানি এখানে আমি একটা কথা বলি, পিএডি এবং পিভিসি এদিকে যদি আমার